This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোটের বাজারে একদিকে যেমন ক্ষোভ বিক্ষোভের ছবি দেখালাম, বাধার রাজনীতির ছবি দেখালাম, আরেকদিকে রয়েছে কুকথার স্রোত। আর এই প্রসঙ্গে আজ আসতেই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়। তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্যে সমাবেশে কুকথা বলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঠিক কি বলেছিলেন তিনি, আগে বরং সেটাই শোনাই আপনাদের। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন, তো তোমার 10 লাখ টাকা কেন? এ নিয়ে জলঘোলা জারি এর পর থেকেই এবং তারই প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করল কমিশন। কি বলা হয়েছে সেটাই দেখাবো এবার। কমিশন কিন্তু সাফ জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে দেখাবো আপনাদের বিগওয়ালে। মঙ্গলবার বিকেল 5টা থেকে 24 ঘন্টার জন্য অভিজিৎ গাঙ্গুলির প্রচারে নিষেধাজ্ঞা। আরও কি বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের কুরুচিকর মন্তব্য যাতে তিনি না করেন তা নিয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে কোনো রকম অসম্মানজনক মন্তব্য বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা কমিশনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার অভিযোগ ওঠে এবং তার বিরুদ্ধেই এই ব্যবস্থা। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল রাজ্যের শাসক দল। এর মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিনের চিঠিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অতীতের পেশার কথাও উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তাদের বক্তব্য, একজন শিক্ষিত মানুষ কিভাবে এমন মন্তব্য করতে পারেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনের শো কজ নোটিশের যে উত্তর দিয়েছিলেন তাতে তারা সন্তুষ্ট হননি, জানিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও একবার তপ্ত বঙ্গ রাজনীতি। ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না, তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ। বিজেপির প্রার্থী, যিনি কিছুদিন আগে পর্যন্ত বিচারপতির আসনে বসে তার চেয়ারটাকে রাজনীতিকরণ করে প্রভাবিত রায় দিয়ে গেছেন, তিনি যেভাবে ব্যক্তি আক্রমণ করেছেন এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তার দর কত এই ধরনের অশালীন মন্তব্য করেছেন, তার জন্য তার এটা প্রাপ্য ছিল। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করে আমরা জানি, কিন্তু এক্ষেত্রে যেটা তাকে 24 ঘন্টার জন্য সেন্সর করা হয়েছে, আমার মনে হয় এই সেন্সরশিপের টাইমটা আর একটু বেশি বাড়লে বোধহয় ভালো হতো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.